অনেকে আছে যারা তিতা কোনো খাবার খেতে পারে না বা খেতে ভালো লাগে না। তবে আমার কেন জানি তিতা জিনিসপত্র খেতে ভালো লাগে। যে আমার করলা, পাটের শাক, কিমা শাক এসব খেতে খুব পছন্দ। তো আজকে আনফরচুনেটলি মগজটা ভালো ছিল না। মানে তরকারি খাওয়া কলার মগজ ছিল। তো ওইটা খুব তিতা ছিল। তবে আমার ভালো মোটামুটি লাগছিল, কিন্তু আম্মু বলছে এত তিতা কলার মোচা খাওয়া ঠিক না। অতিরিক্ত আয়রন, আর কেন কী কারণে এত তিতা এর দরকার নেই। মোচা ভালো একটা এনে দেবো, তুমি খেও। পরে তরকারিটা ফেলে দিতে হয়েছে। তো আমরা অনেক সময় মোচা আসলে বুঝতে পারি না যে কোনটা ভালো হবে আর কোনটা তিতা হবে। যাই হোক, আম্মু ছোলা রান্না করেছে, ছোলাগুলো তুলছিলাম। গোসল করে একদম চুল ভেজা শুকাচ্ছিলাম। তখন রোজা ছিলাম। পরে আম্মু গরুর মাংস এগুলো সব ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ফ্রিজে রাখার জন্য আর কি পলিথিনে প্যাক করছিল। তারপরে ঈদ সামনে, এই জন্য মুরগি আনা হয়েছিল। রোস্টের পিস আলাদা, তারপরে তরকারির জন্য আলাদা, এভাবে করা হচ্ছিল। তো কাজের মধ্যেই ছিলাম আমরা সবাই। তো আজকে আমি তোমাদেরকে আমার কিছু এসেনশিয়াল জিনিস দেখাই ঈদের। মেহেদি অবশ্যই সবাই হাতে দেয় মোটামুটি, আমিও খুব মেহেদি পছন্দ করি, সেটা ছিল। আর এখানে নেইল পলিশ ছিল, সেফটি পিন ওড়নার জন্য, আর ববি পিন চুলের আটকানোর জন্য, আর সানগ্লাস মাস্ট, কারণ এখন কিন্তু অনেক রোদ গরম পড়ে গেছে অলরেডি। তো আর ঝামা দেখছো, যেটা ঝামা বলি আমাদের এলাকায়, ওটা আমি পা পরিষ্কার করার জন্য, কারণ সামনে ঈদ। সব কিছু যত্নের সাথে সাথে কিন্তু পায়ের যত্নটাও নিতে হয়। যাই হোক, আজকে রাতে ডিনারে গরুর মাংস ছিল দেখলে, আর সঙ্গে ছিল সজনে দিয়ে আলু দিয়ে একটা বেগুন দিয়ে তরকারি নিরামিষ, আরেকটা ছিল পাট শাক, যেটা তোমাদেরকে আমি প্রথমে দেখিয়েছি, যেগুলো আমি বাছছিলাম। তো এখানে আমি তোমাদেরকে দেখাই, তরমুজের যে রসটা থাকে সেটা ফেলে না দিয়ে তোমরা এভাবে সংরক্ষণ করতে পারো। এটা প্রচুর স্কিনের জন্য ভালো। আর খুব এক্সপেন্সিভ কিছু ক্রিমে কিন্তু এই ওয়াটারমেলনটা ইউজ করা হয়। তো এইটা ডিপ ফ্রিজে রেখে একটু বরফ হয়ে গেলে স্কিনে দিবা, তারপর দেখবে অনেকটা গ্লো আসে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।